হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি সুজন মাহমুদ। আমি একজন প্রবাসী। আজকের এই ভিডিওটিতে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এক নম্বর হচ্ছে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের বিষয়ে, আরেকটা হচ্ছে বন্যা ক্ষতিগ্রস্ত কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে। এই দুইটি বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলো। ইদানিং বাংলাদেশের জনগণের এবং প্রবাসীদের মুখে একটাই আবদার, সেটা হচ্ছে ভারতের মতো দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা হোক বাংলাদেশের সীমানা। আর ভারতের আশায় থাকা যাবে না। এখন ভারতের বিপক্ষে, ফারাক্কাবাদের বিপক্ষে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা হোক। কিন্তু বন্ধুরা, এই সিদ্ধান্ত কি আসলেও কি সঠিক এটা জানি না। কিন্তু বাংলাদেশের জনগণ এবং প্রবাসী সবাই সরকারের কাছে প্রস্তাব রাখতে পারে, এটা রাখা যায়। তাই বাংলাদেশের জনগণ এবং সকল প্রবাসী ভাইরা যদি একমত হয় এবং বলি, তাহলে বাংলাদেশের সরকার এটা করার জন্য প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা আছে। জানি না এটা করা সম্ভব কিনা। তারপরেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি করা সম্ভব হয় তাহলে তো ভালো। আর বাদ দেওয়ার ফলে এটা ভালো হবে কি ভালো হবে না সেটা সেটা পরে জানা যাবে, এবং এর ভালো হবে কি ভালো হবে না এটা বিস্তারিত জানার পরেই কাজটা শুরু করাই ভালো। এই জন্যই সরকারের কাছে অনুরোধ যে বাঁধের ব্যাপারে দ্বিতীয় বাঁধ নির্মাণ করা যাবে কি যাবে না, কিংবা করা যাবে কি করা যাবে না, করলে ভালো হবে কি ভালো হবে না, সেই অনুপাতে আলোচনা করা এবং পদক্ষেপ নেওয়া দরকার। নয়তো ভারতের সরকারের সাথে যে কোনো একটা চুক্তি আবদ্ধ করার দরকার। কারণ চুক্তি করেও কোনো ফায়দা নাই গো। কি জন্যে ভারতের সরকারের সাথে অনেকবার এই পানির ক্ষেত্রে এবং এই ফারাক্কাবাদের ক্ষেত্রে অনেকবার চুক্তি করা হয়েছে, কিন্তু চুক্তি এরা ভঙ্গ করে। কারণ সামান্য রাতের অন্ধকারে বাঁধ সবগুলো ছেড়ে দিয়েছে, বাঁধের গেট সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই কারণে বাংলাদেশের প্রচুর বন্যা হচ্ছে। এই কারণে বাংলাদেশের বহু অঞ্চল পানিতে ডুবে গেছে এবং বহু বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই জন্য আমরা যে যেরকম পারি, বর্তমান অবস্থা আমরা যে যেরকম আছি, যে যেরকম অবস্থা আছি, সবাই যেন আমরা এই বন্যার কবল থেকে রক্ষা করার জন্য, যে কোনো সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে যাব। এবং আমার এই ভিডিও শেষে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে। এটা নৌবাহিনীর সেনা সদস্য, তার সাথে যোগাযোগ করে আপনার যদি কেউ সাহায্য দিতে চান, সেটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা সবাই ভাই ভাই, এই জন্য একে অপরের সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। এই বন্যায় কত মানুষের প্রাণ গেছে এবং কত পশু পাখির মৃত্যু হয়েছে তার হিসাব অনেক। এসব দৃশ্য দেখলে শরীরটা এমনিতেই স্থির হতো। তাই আমাদের উচিত সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ওকে, সকল প্রবাসী ভাইদের অনুরোধ করতেছি। সকল প্রবাসী ভাইদের অনুরোধ করতেছি, এবং যে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিও শেয়ার করবেন। শেয়ার করে বেশি বেশি শেয়ার করবেন, কারণ যাতে এই ভিডিওটি তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে যায় এবং সবাই যেন বুঝতে পারে যে কি করলে কি হবে। এই জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ। বিস্তারিত এরপরে কি হয় কি না হয় সেটা আমি জানাবো পরের ভিডিওতে। ওকে, ধন্যবাদ। সবাই প্রস্তুতি থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। জানি না কতদূর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা অনলাইন এবং ইউটিউব প্ল্যাটফর্মে যতটা দেখতেছি ভয়াবহ অবস্থা বাংলাদেশের। ইনশাল্লাহ দ্রুতই এর সমাধান করা হবে। ওকে, আল্লাহ হাফেজ।